আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আর আল্লাহর সব থেকে প্রিয়, আল্লাহর সব থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসেন, যার কারণে বহু জিনিস আল্লাহ পাক দান করেছেন, সেগুলো খুব সহজ আমাদের জন্য করে দেওয়া হয়েছে এবং সেগুলো যদি আমরা আমল করি তো আমাদের কোনো কষ্ট হবে না, আর আমরা প্রভূত সওয়াবের অধিকারী হয়ে যাব এবং আমাদের বহু সমস্যার সমাধান হয়ে যাবে। এরকম বহু জিনিস আছে। তার মধ্যে প্রথম একটা বলি যে দেখুন, মানুষ ইবাদত করে আর ইবাদত করার নিয়ম অনুযায়ী করে, নিখুঁত ইবাদত করে, সঠিক ইবাদত করে, আর ইসলামী আইন শাস্ত্র অনুযায়ী সে ইবাদতের মধ্যে কোনো ত্রুটি থাকে না। সেই রকম ইবাদত করে মানুষ আল্লাহর কাছে প্রত্যাশী হয় যে আল্লাহ ইনশাআল্লাহ আমার ইবাদত কবুল হয়ে যাবে, কিন্তু একদম বুক ঠুকে বলতে পারবে না যে আমার এই ইবাদতটা কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, এ বলার অধিকার নেই। কিন্তু আমাদের দিন ধর্মে একটা ইবাদত এমন আছে যে সেই ইবাদতটা করে মানুষ বলতে পারবে যে আমি একটা এমন ইবাদত করেছি যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ, একটা ইবাদত এমন আছে, সেই ইবাদতটা করে মানুষ বলতে পারবে যে একটা আমি কবুল ইবাদত করেছি, কবুল, এমন একটা ইবাদত করেছি আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে গেছে। আর ইনশাআল্লাহ আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে। সেই ইবাদতটা কি ইবাদত? সেটা হলো দরুদ শরীফ। দরুদ শরীফ, দরুদ শরীফ এমন একটা ইবাদত যে দরুদ সম্পর্কে আল্লাহ স্বয়ং বলেন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কি বলেন? আল্লাহ এবং যত ফেরেশতা মণ্ডলী আছে, কত ফেরেশতা আছে তা আমরা কেউ জানি না, সংখ্যা আল্লাহর জানা আছে একমাত্র। তো সবাই আল্লাহ স্বয়ং এবং যত ফেরেশতা মণ্ডলী আছে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে। অতএব হে ইমানদার বান্দারা, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ শরীফ পড়ো। তাহলে যে কাজটা আল্লাহ করে ফেরেশতারা করে। এখানে যদি শুধু আল্লাহ বলা হতো যথেষ্ট হয়ে যেত, কারণ আল্লাহ পাকের যখন প্রিয় হয়ে যায় সেটা কবুল হয়ে যায়। এখানে আরো বলা হচ্ছে ফেরেশতারা করে। এমনি ফেরেশতারা এমন যে যেখানে ফেরেশতাদের উপস্থিতি হয় সেখানে দোয়া করার কথা বলা হয়েছে এবং দোয়া কবুল হবে তাও বলা হয়েছে। যেমন বুখারী শরীফের হাদিসে এসছে, ইজা সামিতুম সিয়াহাদিক ফাসআলুল্লাহ মিন ফাজলিহি ফাইন্নাহু রাআ মালাকান। বলা হয়েছে কি যে যখন তোমরা মোরগের আওয়াজ, মোরগের শব্দ তোমাদের কানে আসবে, তখন তোমরা কি করো? আল্লাহর কাছে দোয়া করো। কেন? মোরগ ডেকেছে মানে ফেরেশতা দেখে ডেকেছে, ফেরেশতা না দেখে মোরগ ডাকে না। তো মোরগ যখন ডেকেছে ফেরেশতাদের উপস্থিতি হয়েছে, আর ফেরেশতাদের উপস্থিতিতে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ সেটা কবুল করে নেয়। হ্যাঁ, এই জন্যে মুসলমানদেরকে, সারা জগতের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত জন্যই বলা হয়েছে যে যখন তোমরা মোরগের
বাম দিক বা আওয়াজ আসুক কানে, সঙ্গে সঙ্গে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলি, ইয়া আল্লাহ তোমার মেহেরবানির প্রত্যাশী আমি, তোমার দয়ার প্রত্যাশী আমি, আর দয়ার ভিখারি আমি, তুমি দয়া করো। তো ফেরেশতা যেখানে আসবে মোরগ ডাকবে, মোরগ ডাকলে দোয়া করতে বলা হয়েছে, কারণ কবুল হবে, কবুল হবে। আর তার বিপরীত যদি গাধা ডাকে, যদি গাধা ডাকে তাহলে সেখানে কি বলেছে, যা সামিয়াতুম সিয়াহাল হিমার ফাস্তাইযু বিনাল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন গাধার ডাক শুনবে তখন কি করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, কারণ গাধা শয়তান না দেখে ডাকে না, ও শয়তান আসে তবে ও ডাকে। আর শয়তান এসে, এ বুখারীর হাদিস, শয়তান এসে কানে কানে বলে, এই তোর সঙ্গী সাথী যারা আরো গাধা ছিল না, সব মরে গেছে, সব মরে গেছে। তো গাধা এত বেওকুফ, দেখে না একবার কে আছে কে নেই। হ্যাঁ, যেই শোনে যে মরে গেছে, ও এমন আওয়াজ দেয় যে আওয়াজ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সব থেকে বিভৎস শব্দ হলো গাধার। হ্যাঁ, আর এই জন্যই গাধাকে বেওকুফ বলে। আমরা যেরকম বলি, কোনো মানুষ তাকে যখন আমরা আর বোকা বলে মনে করবো, তখন বলি একটা গাধা দিয়ে, তার মানে গাধার হিতাহিত জ্ঞানী। আর শয়তান এসে ওর কানে কানে বলে, আর সেই জন্যে সে এমন বিভৎস আওয়াজ করে, যে আওয়াজ সম্পর্কে আল্লাহ বলেছেন সব থেকে বিভৎস আওয়াজ হলো গাধার। তো ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে। অতএব এবার আল্লাহ বলছেন, হে ইমানদাররা, হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, তোমরা আল্লাহ নবীর উপরে খুব দরুদ শরীফ পড়ো, খুব। হ্যাঁ, আল্লাহ পাক শুধু যদি বলে দিতেন যে সব দরুদ শরীফ পড়ে ফেরেশতা আল্লাহ, তাও হতো, কিন্তু এমন জোরদার বাক্য ব্যবহার করা হয়েছে যে বলে ইন্না, এক কথা, দ্বিতীয় কথা নেই। আর এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা দোয়া করে উচ্চ মর্যাদার জন্যে আল্লাহর কাছে। তাতে তোমরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ো। তাহলে আর এটা কেবলমাত্র এই উম্মতের সুযোগ দেওয়া হয়েছে, অন্য কোনো উম্মতের বেলা এটা নেই। যত নবী এসছেন 1,24,000 অথবা 2,24,000, প্রত্যেকের একজন অন্তত উম্মতি হয়েছে। তো কারোর জন্য এর সুসংবাদ নেই, কেবলমাত্র আমাদের জন্যে। সেই জন্যে এর থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে আমরা দরুদ শরীফ সবসময় পড়ব, আমরা খেতে কাজ করছি দরুদ শরীফ পড়ব। আর যেহেতু এ জিনিসটা খুবই লাভজনক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন, সেই জন্যে এখানে দরুদ শরীফ পড়তে গেলে ওযু শর্ত নয়। এমনকি কোনো মানুষ যদি নাপাক অবস্থায় থাকে দরুদ শরীফ পড়তে পারবে। তবে যদি ওযু করে বা নাপাক থাকলে গোসল করে, আর সে যদি মসজিদে গিয়ে কিবলামুখী হয়ে এক মনে এক ধ্যানে পড়ে, তাহলে সে অতি উচ্চ মর্যাদায় পৌঁছে যাবে, আর এই দরুদটা শরীফটা অতি উচ্চ মানের হবে। হ্যাঁ,
কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ খুবই ভালোবাসেন। সেই জন্যে অনেক জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আর তার মারফত তার মাধ্যম আমাদেরকে দিয়েছেন। তো তার মধ্যে এটা বলে নাপাক থাকো তাও দরুদ শরীফ পড়ো, এতে সওয়াব হবে, তাও দরুদ শরীফ পড়ো। আর যখন কোনো মানুষ দরুদ শরীফ পড়তে অভ্যস্ত হয়ে যাবে, তখন তার জন্যে নেকির পুণ্যের কাজ করা সহজ হয়ে যাবে। পুণ্যর প্রতি তার অন্তরে ভক্তি আসবে, এবং সে এটা একদম এত হ্যাবিট করে নিক যে সাদা এমনি অবস্থায় যখন তখন দরুদ বার হয়। এই জন্য এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দরুদ শরীফ কারা পড়ে? বেশি দরুদ শরীফ পড়েন মুহাদ্দিসিনরা, হাদিস বিশারদগণ, যারা হাদিস পড়ে এবং পড়ায়। এই জন্য এদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এরা আল্লাহ তাআলার অতি প্রিয়। আমাদের এই কিছুদিন আগে যার দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস শেখুল হাদিস হযরত মাওলানা ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার মজলিসে কথা হলো যে যাবে বাচ্চো দরুদ শরীফ পড়ো, আবার কোন সব ভাইও দরুদ শরীফ পড়ো। এই জন্যে এতে কোনো পয়সা ব্যয় হবে না, আর সব জিকিরে শান্তি। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তরে শান্তি আসে। অন্তরের শান্তি যদি কেউ পেতে চায় তাহলে আল্লাহর জিকির করবে। আর সব থেকে শ্রেষ্ঠ জিকির দরুদ শরীফ। তাহলে অন্তরে কত স্বস্তি আসবে, কত শান্তি আসবে, মনে কত ফুর্তি আসবে, যে সব সময় দরুদ শরীফ করলে এবারে অন্তরের দ্বার উন্মুক্ত হবে, শরীয়তের উপর আমল করা তার কি হবে, ভালো লাগবে, আর তার তাতে আনন্দ হবে, ফুর্তি হবে, যদি দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে। মনে থাকবে একটা কথা হলো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা পড়বো না একটু হাত তুলে বলেন দেখি, সব সময় মায়েদের বলে দেবেন, হ্যাঁ তারাও পড়ুক। অবস্থা দুনিয়ার খুব খারাপ। আর অনেক এলাকা, আমাদের এলাকা হয়তো অনেক ভালো আছে, কিন্তু এমন এলাকা আছে গাঁজা, মদ, পাত্তা, হিরোইন এত আসক্ত হয়েছে যে আমি একটা সবাই গেছি, তো সবাই গেলি উত্তর কুসুমের কিছু মানুষ তারা এসে বলে, হুজুর আমাদের একটা বিরাট মিটিং হবে, আপনাকে যেতে হবে, আর সেখানে দোয়া করতে হবে। তো আমি বলি, দেখুন এইসব কাজে জমিয়তে উলামা হিন্দ আমাদের একটা সংস্থা আছে, তারা যায়। তো আমি যাইনি, তো বলে যার কাছে যাই বলে ওনার চাই, তাই বললো ইনশাআল্লাহ তাহলে যাবো আমি। তো সে কি বলছে, বলে পাত্তা যে কাওয়া ধরবে, পাত্তা যাকে ধরে নেবে মানে হিরোইন, সে একদম শেষ হয়ে যাবে, আর কিছুদিন পরে তার বউ চলে যাবে, আর সে বোর তালাক দিয়ে দেবে। আর বললে কতজনের যে মৃত্যু হয়েছে তার ঠিকানা নেই। আর হিরোইনগুলো সাপ্লাই হচ্ছে, ওদের কোন জায়গা আছে, মেয়েরা সাপ্লাই করছে, আর মেয়েরা তাদের অন্তর্বাসে হিরোইন লুকিয়ে নিয়ে এসে বাজারে বিক্রি করছে। সেই মেয়ে যখন ট্রেন থেকে আসবে তখন ভিড় জমে যায় ওই নেওয়ার জন্যে। হ্যাঁ, গাঁজা, মদ, গাঁজা যে খাবে হবে সে পাগল। কেন? গাঁজা এক কলকে খেলে 1 সের দুধ খেতে হবে, সের বোঝে না এখন সব 1 কিলো দুধ খেতে হবে,
তার প্রতিষেধক তবে হবে। আর না তুমি গাঁজা খাও, তোমার এরম করে 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 এমনি মানুষ কথা বলে, এই গাঁজাখুরি গল্প করিস নে, কথায় বলে না, নাই গাঁজাখুরি কথা বলিস, এর মানেটা কি? তার মানে দেখেছেন আপনি, গাঁজাখোররা দু তিনটে যদি এক জায়গায় বসে এত বড় বড় কথা বলে, এত বড় বড় কথা বলে, হ্যাঁ এগুলো সব আমার, হ্যাঁ এগুলো সব আমার দাদার, হ্যাঁ এগুলো আমার চাচার, এই সব আমার, বড় বড় কথা বলে। সেই জন্যই লোক কথায় বলে গাঁজাখুরি গল্প করিস। তো আমাদের দিনের পথে অগ্রসর হতে গেলে, দিনের ভালোবাসা আমাদের অন্তরে আসতে গেলে কি করতে হবে? দরুদ শরীফ বেশি পড়তে হবে। আর ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা দিনের দিকে আমাদের ঝোঁক বাড়বে। তাহলে একটা কথা হলেই দরুদ শরীফ। আর একটা কথা এবার আপনাদের বলবো, সে কথাটা হলো এইটা যে আমরা শেষ নবীর উম্মত, আমাদের শেষ নবীর আমরা উম্মত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। যদি কারোর মনে কোনো দিন হয় যে আরো নবী আসবেন, তাহলে তারা কাফের হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না তাদের, বউ তালাক হয়ে যাবে। সেই জন্যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নবুয়ত শেষ হয়েছে, এরপরে আর কোনো নবী আসবেন না। আর এই উম্মতের উপর কিয়ামত হবে। কিয়ামত মানে মহাপ্রলয়, কিয়ামত মানে সব একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। কিয়ামত মানে কি? ধুনো যে লেপ আর কি বলে তোষক তৈরি করে, সেই ধুনুরি যখন তুলো ধুনাই করে, ধনী কণা যেরকম উঠতে থাকে, এই বিরাট বিরাট পাহাড় ওইরকম ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে সব উঠতে থাকবে। এবং যে জলভাগ আছে, জলভাগে ভরে যাবে, পুরো পৃথিবী স্থলভাগে পরিণত হয়ে যাবে। তো সে কিয়ামত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই দায়িত্বে আছেন। তিনি একদম সিংহা নেহরম বসে আছেন আল্লাহর নির্দেশের অপেক্ষায়। আল্লাহর পক্ষ থেকে যেই তাকে বলা হবে মারো ফুঁক, এক ফুঁক মারবে। আর সেটা হবে মুহররম মাসের 10 তারিখের শুক্রবার আসরের পরে কিয়ামত হবে। কি বললাম? মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হবে, আসরের পরে কিয়ামত হবে। সারা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। আর এইবারে এর 40 বছর পরে ফের আবার ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক মারবেন। তখন মানুষ সব উঠবে হাসরের ময়দানের দিকে, তীক্ষ্ণ বেগে তীর গতিতে সব দৌড়াতে থাকবে, আর সব উলঙ্গ হবে। হাদিস শরীফে এসছে যে আমাদের যে মুসলমানি দেওয়া হয়, এই মুসলমানি দেওয়াটা আমাদের জন্য সুন্নত। আর মুসলমানি, মেয়েদের মুসলমানি দেওয়া হলো মুস্তাহাব, হ্যাঁ। আর পুরুষদের বাচ্চাদের মুসলমানি দেওয়া হলো সুন্নত। তো এই সুন্নতে মুসলমানিদের যে অংশটা কেটে বাদ দেওয়া হয়, সেটাও এসে জুড়ে যাবে। সব মানুষ উলঙ্গ অবস্থায়, পুরুষ নারী, হাসরের ময়দানে উপস্থিত হয়ে দৌড়াতে থাকবে। আর সিরিয়ায় হাসরের যে সেখানে স্টেজ হবে, বিচারের স্টেজ হবে, সেই দিকে সব চলে যাবে, তারপর বিচার হবে। তো আমাদের এইবারে যে শেষ নবীর উম্মত আমরা, তাহলে এই উম্মতের উপর কিয়ামত হবে। তাহলে এই দিনটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আর দিনটা কিয়ামত পর্যন্ত বাকি থাকার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবস্থা কোরআন শরীফের মধ্যে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুঁটে খুঁটে বলে দিয়েছেন। আর সেটা কিভাবে?
যে প্রত্যেক মানুষের উপরে যে আমল করা ফরজ, সেই আমলের তবলিগ করাও ফরজ। তেমন একটা মানুষের উপরে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ। তো নামাজের তবলিগ করা, আর তবলিগটা প্রথম শুরু করবে কোথা থেকে? তার ফ্যামিলি থেকে। আল্লাহ পাক বলেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে, পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই জিনিসটা, এই তবলিগ জিনিসটা খুবই জরুরি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম আফালা তাকিলুন, যে তোমরা অপরকে নেকি কাজ করার কথা বলো আর নিজেরা করো না, আমাদের কি জ্ঞান আক্কেল নেই? এর থেকে সমস্ত মুফাসসিরিনগণ কি বলেছেন, যে যখন কোনো কাজ নিজে করে না কিন্তু তার তবলিগ করা তার উপর ফরজ, সেটা তার থেকে ও নিষ্কৃতি পাবে না। যেমন একজন অভিভাবক, একজন গার্জেন, একজন পরিবারের পরিচালক নিজে বেনামাজি, নামাজ পড়ে না, বেনামাজি নামাজ পড়ে না, কিন্তু ওর উপরে ফরজ হলো তার স্ত্রীকে নামাজ পড়ার কথা বলবে, তার মেয়েকে বলবে, তার ছেলেদেরকে বলবে, ফরজ। হ্যাঁ, অথচ নিজে নামাজ পড়ে না। তার মানে তবলিগ এত জরুরি। কেউ যদি মনে করে যে আমি যখন নিজে করতে পারব না অপরকে কেন বলবো, এটা হলো সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনদের মতে এটা হলো শয়তানের কথা, শয়তানের। হ্যাঁ, যে আমি করতে পারি না কেন বলবো না, অন্যকে কি করে বলি, এটা হলো শয়তানের কথা। তাই আমাদের শরীয়ত অনুযায়ী যদি আমল করি, কদিনের জীবন তার ঠিক। হ্যাঁ, আজকের এই আসরের পরে মগরিবের একটু আগে বরুহাটায় অ্যাক্সিডেন্ট হলো, ট্রেকার আর বাইকে। এখন কে বাঁচে কে মরে? কি বলে, বাইকওয়ালার অবস্থা খুব খারাপ। এরকম সবসময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমাদের হ্যাঁ হ্যাঁ তো আমাদের কে কখন মরবো তার ঠিক। হ্যাঁ, সেই জন্যে শরীয়তের উপর আমাদের আমল করতে হবে। আর যা আমলগুলো আমরা করবো না, এটা কি খোড়ো আমল হবে না, মানে এতে কোনো মজা নেই তা নয়। এতে মজা মজা যদি একজন মানুষ পূর্ণ নামাজি হয়, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুররাতু আইনি ফিস সালাত, যে আমার চোখের ঠান্ডা হলো নামাজের মধ্যে। নামাজ পড়বে সে যেন জান্নাতে আসে, একটা সিজদায় যাবে সে যেন জান্নাতে আসে। যেখানে মজলিসে দূর দূরান্ত থেকে লোক আসে, একজন হাজি সাহেব বলছে যে আমি যখন তাহাজ্জুদে উঠে যেই আমি সিজদায় যাই, আমি সব কিছু ভুলে যাই, শুধু আমার কান্না আসে, শুধু কান্না আসে। তো আমল করা মানে এই দুনিয়ায় জান্নাতের স্বাদ গ্রহণ করা, ইয়ে করে দেখতে হবে। তাই এই পর্যন্ত শেষ, যে আমাদের শুধু আমল একা করলে হবে না, যেখানে থাকবো, যে জায়গায় যাইব, সেখানে অবস্থা অনুপাতে আমাদের তবলিগ করতে হবে। শয়তান তৈরি যায়, ওর বোঝাবে এই তুই তো নামাজ পড়ি না, অপরের কি করে বলবি? হ্যাঁ, তুই মদ খাস, অপরের মদ খেতে কি করে নিষেধ করবি? তুই গাঁজা খোর, অপরের কি নিষেধ করবি? না, এটা চলে না। গাঁজাখোর গাঁজা খাক, কিন্তু গাঁজাখোরের কাছে আরো যে গাঁজাখোরটা আছে, এই গাঁজাখোরের তবলিগ করতে হবে। বলতে তোরা গাঁজা খাই নিয়ে সর্বনাশ হয়ে যাবে রে, সর্বনাশ হয়ে হাঁড়ি কুড়ি বিক্রি করতে হবে, বউ পালাবে। হ্যাঁ, বউ পালাবে। তো এই দুটো কথা বললুন, আপনারা এবার চিন্তা করে দেখুন। এবার দেখুন, এই যে নওজোয়ান আমার বন্ধুরা, যে আমার এতে ছাত্র আছে,
সকলেই আমার প্রিয় এবং সকলের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে। এরা যে এই একটা ক্লাব তৈরি করেছে হিলফুল ফজুল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকা অবস্থায় করেছিলেন। এখন আমার সময় নেই এই হিলফুল ফজুল কি আর এর উদ্দেশ্য কি সেটা আমি কোনো সময় বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বড় কাজ। এই মহৎ কাজে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে আল্লাহর উদ্দেশ্যে, এখানে অন্য কোনো কথা হবে না, কোনো গান বাজনা হবে না, কিচ্ছু হবে না, কারোর দুর্নীতির বর্ণনা হবে না, আর চোরেদের কথা বলা হবে না। হ্যাঁ, এখানে এমন কথা বলা হবে যে বিষয়ে সবাই আমরা একমত। তো সেই হিসাবে যেখানেই হবে আপনারা সারা দেশ সেখানে যাবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। নামাজ হবে, নামাজ ওখানে পড়বো। সংক্ষেপে দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই বাচ্চারা যে হিলফুল ফজুল, ইয়া আল্লাহ, এই বড় মহৎ কাজ, বড় কাজ, ইয়া আল্লাহ, এদের নিজেদেরকে বুঝিয়ে দাও এবং এর প্রতি এরা যেন ওদের অনীহা না আসে, কারণ সমালোচনা করার কারণে এরা যেন দুমড়ে মুচড়ে না পড়ে, এরকমভাবে এদের সজাগ করে দাও। আর এদের তুমি সব দিক দিয়ে সাহায্য করো। আর যেখানে আজকে যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, এদের দুঃখ কষ্টকে তুমি দূর করে দাও। চাষ আবাদ ব্যবসা বাণিজ্যে সব জায়গায় বরকত দান করো। এদের মুখকে, এদের জিহ্বাকে তোমার জিকিরের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমরা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শেফা আজেলা কামেলা দাইমা মুস্তাফিনা নসিব করো। আর যারা সুস্থ আছে, বিশেষ করে যারা বয়স্ক হয়ে পড়েছে, তাদের এমন রোগ দিও না যে যার কারণে শয্যাশায়ী হয়ে পড়ে, আপনজনদের মুখ নাড়া খেতে হয়, এরম যেন না হয়। আল্লাহ, সুস্থ সবল রাখো। আমরা তো এখানে থাকতে আসিনি, আমরা যেতে এসেছি, আর কখন যাব তা আমরা কেউ জানি না। তবে এতটুকু আমাদের বিশ্বাস, যে সময় যাওয়া আমাদের জন্যে আল্লাহ মুকদ্দারে এবং লিখিত আছে, ঠিক সেই সময় আমাদের চলে যেতে হবে। এক মুহূর্ত পরে হবে না, এক মুহূর্ত আগে হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে পরে হবে না। তো তার আগে আমাদের প্রস্তুত হওয়ার তুমি তৌফিক নসিব করো। মরণের জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি। যখন মরণ আসবে হাসি মুখে মরণকে যেন বরণ করে নিতে পারি, সেরকমভাবে তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন, কোনো কারণে যদি কবরের আযাব হতে থাকে, সে আযাবকে মাফ করে দিয়ে, হে আল্লাহ, কবরকে তুমি তাদের হককে জান্নাতের বাগানে পরিণত করে দাও। বিশেষ করে এই যেখানে আজকের এই দিনই সভা অনুষ্ঠিত হচ্ছে, এর আশেপাশে যা কবরস্থান আছে, এদিক সেদিক ওদিক কোনো কবরবাসী যদি কবর আযাব হতে থাকে, তুমি দয়া করে কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। হে আল্লাহ, সেই কবরকে স্মরণ রেখে আমরা যেন চলতে পারি, সেভাবে তুমি আমাদেরকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।